দিল্লির টাকাটা নবান্ন মেরেই দিল, বেমালুম মেরে দিল। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য আপনারা জানেন, আশা কর্মীদের জন্য জানেন, গত 6 বছর ধরে দিল্লি ধারাবাহিকভাবে কয়েকশো কোটি টাকা পাঠিয়ে দিয়েছে। তারপর গত পরশু দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনেছি যে এই উপলক্ষে আমরা প্রত্যেক অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের জন্য মাসে না বছরে এককালীন একবারই 10,000 টাকা আপনাদের কাছে পাঠাচ্ছি, জাস্ট ফোনটাকে কিনে নেওয়ার জন্য। তাহলে দিল্লির টাকাটা কি হলো? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয় 200 কোটি টাকা বরাদ্দ করে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের কাছে জন্য তিনি রাজ্য সরকার ফোন কিনে দিচ্ছেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। তাহলে দিল্লির টাকাটা কি করলেন? পিএম পোষণ অভিযানে দিল্লি প্রতি বছর কয়েকশো কোটি টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের জন্য এই রাজ্যকে পাঠিয়েছে। আমরা গতকাল আপনাদের দেখিয়েছি যে তার একদম আরটিআই রিপোর্ট আমরা সংগ্রহ করে আপনাদের কাছে দেখিয়েছি, এবং দিল্লির সরকারের থেকে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদের যে একটি হাতে মোবাইল ফোন দেওয়া, এবং সেই ফোনের জন্য 60% টাকা, যে টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে গত কয়েক বছরে যে রাজ্য সরকার যা পেয়েছে সেটা যদি অ্যাসেম্বল করা যায়, তার ইন্টারেস্ট যদি অ্যাসেম্বল করা যায়, প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীকে ন্যূনতম এককালীন 15,000 টাকা ফোন কেনার জন্য দেওয়া যেতে পারে, এবং অন্তত 10,000 টাকা তাদের সার্ভিস চার্জ এবং তাদের মেনটেন্যান্সের জন্য প্রতি বছর দেওয়া যেতে পারে। সেটা কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকার যে টাকাটা দিয়েছে তাতেই 15,000 টাকা দিয়ে দেওয়া যায়। রাজ্য সরকার যে 40% দিতে পারে সেই টাকাটা হিসেব করলে প্রায় 25,000 টাকা প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী পেতে পারে। একজন অঙ্গনওয়াড়ি কর্মীর এক একটা রাজ্যে মাইনে 25, 30, 35, 40,000 পর্যন্ত। এই রাজ্যের সব থেকে কম কেন? কিসের জন্য? প্রশ্ন করা যাবে না? প্রশ্ন করব না। ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সুবীর সাহার বক্তব্য আপনাদের শুনিয়েছি। আজকে এই প্রতিবেদনে সরাসরি আপনাদের নিয়ে যাব আসমা খাতুন, তিনি অঙ্গনওয়াড়ি অ্যাসোসিয়েশন এবং হেল্পার্স অ্যাসোসিয়েশন, তাদের রাজ্য সাধারণ সম্পাদিকা। তাকে আমি সরাসরি এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করেছিলাম, দিল্লির টাকাটা কোথায় গেল? দিল্লির টাকাটা রাজ্য মেরে দিল, বেমালুম মেরে দিল, গায়েব করে দিল। আমি বলছি দিল্লির টাকাটাই দিচ্ছে, তার একটা অংশ দিচ্ছে। দিল্লির টাকা যদি 60 টাকা হয়, রাজ্যের টাকা 40 টাকা হওয়া উচিত। তাহলে প্রত্যেক যাদের মোবাইল কিনতে হচ্ছে তারা ন্যূনতম 25,000 টাকা কেন্দ্র এবং রাজ্য মিলে পায়। কেন্দ্রের টাকা ইন্টারেস্ট সহ 15,000 টাকা হয়ে গেছে এতদিনে প্রত্যেক যাদের মোবাইল ফোন দেওয়ার কথা, এবং রাজ্যের টাকাটা দিলে 10,000 টাকা, 25,000 টাকা দেওয়া উচিত। এবং ন্যূনতম প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীর মাসিক ভাতাটা মিনিমাম 25,000 টাকা হওয়া উচিত। আমি বলছি 5 বছর চাকরি করলে 30,000, 10 বছর চাকরি করলে তাকে 35,000 টাকা মিনিমাম তাকে স্যালারি দেওয়া উচিত। অন্যান্য রাজ্যে সেটা পায়, তাহলে এই রাজ্য পাবে না কেন? দিল্লির দেওয়া ফোনের টাকা অন্যান্য রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা এতদিনে পেয়ে গেছেন, 2 বছর হলো ব্যবহার করছেন, তারা 3 বছর হলো তারা ব্যবহার করছেন। আর এই রাজ্য তার নিজের মেয়েকে নির্বাচিত করেছেন বলে সেই অপরাধে 6 বছর ধরে একটা টাকা মারা সরকার শেষ পর্যন্ত একটা কালী পুজোর 2 দিন আগে বলছেন যে তাদের ভালো থাকার জন্য আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি তাদের 10,000 টাকা দিচ্ছি। দান করছেন নাকি আপনি? প্রতারক সরকার, চোর সরকার। আমি বলছি সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী যারা এই প্রতিবেদন শুনছেন, এই মহিলাকে বদলান, নবান্ন থেকে তাড়ান, তাহলে ওই টাকাটাও আর পাবে না। বলুন তো, ফোনটা যদি খারাপ হয়ে যায় কে সারিয়ে দেবে? কে সারিয়ে দেবে? প্রতি বছর মিনিমাম কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দেওয়ার যে টাকা, তাতে মিনিমাম আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম ফোন কেনার সময়ই 25,000 টাকা দেওয়া যেত। দিল কত? 10,000 টাকা। আমি সরাসরি অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদিকা আসমা খাতুনের সঙ্গে গতকাল অনেকক্ষণ কথা বলেছি। কি বলেছি শুনুন। দিদি নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ দাদা বলুন। বলছি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট 6 বছর আগে দিয়ে দিয়েছে, হ্যাঁ মানে কয়েকশো কোটি টাকা দফায় দফায় এই পশ্চিমবঙ্গে এসছে। হ্যাঁ আর সরকার এখন বলছে আমি বাজেটে বরাদ্দ করেছি, আপনাদের এক্ষুনি অঙ্গনওয়াড়ি কর্মীদের, আমরা আশা কর্মীদের আমি ফোন দেওয়া স্টার্ট করছি। এটা তো মানে প্র্যাকটিক্যালি বুঝলো কি, কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা গত 6 বছরে ইন্টারেস্টে খাটিয়েছে, এবং ইন্টারেস্টে খাটিয়ে কয়েকশো কোটি টাকারও বেড়েছে, মানে একদম হিসেব মতো বেড়েছে। আর সেইখানে একদম দাঁড়িয়ে আপনাদের যে টাকাটা দিচ্ছে, অথচ তার ইন্টারেস্ট বাবদ যেটা হয় অনেক বেশি হয়ে যায়, মানে 60-40 রেশিওতেও 60% দিয়েও সেই টাকাটা 12-14 হাজার টাকার কাছে পৌঁছে গেছে, রাজ্য সরকার যদি নাও দেয়। তো আপনারা কি আরো বেশির জন্য ডিমান্ড করবেন?
যে ক্রাইটেরিয়া গুলো আমাদেরকে মেনটেন করতে বলা হয়েছে, একটা লিস্ট করে দেওয়া হয়েছে যে এই ক্রাইটেরিয়া যেন ফোনের মধ্যে থাকে। কারণ এই যে পোষণ অ্যাপস যেটা, সেটা যে তার যে মানে ক্যাটাগরি বা ক্যাপাসিটি, সেইগুলো যাতে প্রত্যেকটা ফোনে থাকে। এবং এখনকার এতে 5G ফোনে যা যা ক্যাপাসিটি, সেগুলো এই যে 10,000 টাকার ফোনে যদি আমি নিতে যাই, সেইগুলো হয়তো 1 বছরের ওয়ারেন্টি প্রত্যেকটা ফোনের। কিন্তু 1 বছর পরে ওই ফোনটা আমাদের ওই অ্যাপসটা চলবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তখন যখন ফোনটা অচল হয়ে পড়বে, তার দায়টা কে নেবে? ওই টাকার, এত কম টাকার মধ্যে ফোন নিয়ে আমরা আজ 5 বছর ধরে কাজ করে দিলাম, সরকার আমাদেরকে কোনো ফোন দেয়নি। সেই কাজ করতে গিয়ে এক একটা অঙ্গনওয়াড়ি, ইভেন আমি নিজেও 2 মাস আগে একটা ফোন কিনেছি 25,000 টাকা দিয়ে, ইএমআই তে, বাজাজ ইএমআই থেকে। তাহলে আমি এই যে 25,000 টাকা একটা ইনভেস্ট করলাম ফোনের জন্য, পোষণ কাজ করার জন্য, তাহলে আমার সেই টাকাটা কোথায় যাবে? কে দেবে? আমার তো অলরেডি একটা ইএমআই চলছে। আমাকে একটা ফোন নিতে বলা হচ্ছে 10,000 টাকা, সেই ফোন দিয়ে কাজটা হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। এবার বলা হচ্ছে পোষণের জন্য 10,000 টাকায় যে ফোন কিনবো, সেটা অনলি মাত্র পোষণের কাজ করার জন্য, মানে আইসিডিএস সংক্রান্ত কাজই তাতে আমরা করব। অন্য কোনো কাজ আমি সেখানে করব না, বা কোনো কিছু সেখানে ডেটা থাকবে না। তো সেই ফোনটা যে আমি ইউজ করবো, তার নাম্বারটা আমাকে কে দেবে? সেই নাম্বারটা কে দেবে? বা 166 টাকা যে আমাদের রিচার্জ দেওয়া হয় পোষণ অ্যাপসে কাজ করার জন্য, সেই রিচার্জ 166 টাকা ভারতবর্ষের কোন কোম্পানি দেয়? সেই জন্য আমরা মানে আমরা আমরা এটা নির্ণয় নিয়েছি যে ওই টাকা আমাদের অ্যাকাউন্টে আজকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, টাকা অ্যাকাউন্টেই থাকবে। আমরা আমাদের সিডিপিও স্যারের সাথে কথা বলেছি, সমস্ত সমস্যা ওনাকে জানিয়েছি যে আমাদের নতুন করে সিম, ওটা গভর্নমেন্ট থেকেই দেওয়া হোক, আমাদের ডিপার্টমেন্ট থেকে উইথ রিচার্জ 1 ইয়ারে করে আমাদেরকে দেওয়া হোক। কারণ 166 টাকা আমি আমার পার্সোনাল একটা ফোন ইউজ করছি, সেটা রিচার্জ করছি মাসে 300 350। আবার আমি আইসিডিএস করার জন্য একটা ফোন বরাদ্দ হয়েছে, সেই টাকায় 10,000-এ ফোন কিনবো, প্লাস আমি তাতে রিচার্জ করব। তাতেও আমাকে 300 টাকা রিচার্জ করতে হবে। তাহলে কেন আমি ভর্তুকি দিয়ে রিচার্জটা করব? আর এখানে আরেকটা বিষয় আমি জানতে পারলাম আজকে আমাদের স্যারের সাথে কথা বলে, আমরা স্যারকে জিজ্ঞাসা করলাম যে এক একটা কর্মী তো 2টো 3টে 4টে করে সেন্টার চালাচ্ছে, এক একজন কর্মী। এত ভ্যাকেন্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাহলে সেখানে সেই মেয়েদের কটা করে ফোন দেওয়া হবে? বলছে একটা কর্মীকে একটা ফোন দেওয়া হবে। তাহলে একজন কর্মী যে 3টে সেন্টার চালাচ্ছে, 2টো সেন্টার চালাচ্ছে, 4টে, তার এই যে 4টে ফোনের বরাদ্দ সেন্ট্রাল থেকে এসেছে। সেন্ট্রাল থেকে যে ফোনের টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা কিন্তু পার সেন্টার বরাদ্দ করা হয়েছে, পার ওয়ার্কার নয়। তাহলে সেই টাকাগুলো কোথায় যাচ্ছে মাঝখান থেকে? একটা কর্মীকে দিয়ে 4টে সেন্টারের কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু তাকে দিচ্ছে একটা ফোনের টাকা, এবং তাকে বাকি 4টে ফোনের সিম কিনতে হবে, সেই সিম রিচার্জ করতে হবে, সেই 4টে ফোনে কাজ করার জন্য তাকে আলাদা একটা ফোন নিতে হবে। তাহলে সে দায়টা কার এবং কে নেবে? আর এই টাকাগুলো কোথায় যাচ্ছে তার হিসেবটা কে দেবে? দিদি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখুন, আমি হিসেব করে দেখেছি সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে ওভার দ্য ইয়ার্স যে টাকা দিয়েছে, আভারেজ হিসেব করে পার অঙ্গনবাড়ি কর্মীকে ইজিলি কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা 15,000 টাকা করে দেওয়া যায়। শুধু কেন্দ্রীয় সরকারে দেওয়া, রাজ্য সরকার তো 40% দেওয়া হ্যাঁ, উচিত। 40% দেওয়ার কথা। তো 60%এই সংখ্যাটা 15,000 হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এই আলটিমেটলি ঠকানো হচ্ছে। ফোনটা যদি খারাপ হয় কদিন বাদে, তখন কে রিপেয়ার করবে? রাজ্য সরকার রিপেয়ার করবে? মোটেও রিটার্ন করবে না। সেটাই আমরা আজকের প্রশ্ন তুলেছি যে এই ফোন যখন খারাপ হবে, যখন আমরা আইসিডিএস ওয়ার্কার সেন্টারে কাজ করতে গিয়ে আমাদের স্টোভ খারাপ হচ্ছে, আমাদের প্রেসার কুকার খারাপ হচ্ছে, বা যাবতীয় জিনিস আমাদেরকে নিজের টাকা দিয়ে কিনতে হয়, সেই টাকা কিন্তু কোনো রাজ্য সরকার বা কোনো ডিপার্টমেন্ট আমাদেরকে দেয় না, সেই ভর্তুকিগুলো। তাহলে আগামী দিনে এই ফোন খারাপ হলে তার ভর্তুকিটা কে দেবে? তাহলে আমরা 9,000 টাকা অনারিয়াম পাবো, আমরা বাচ্চাদের ডিম সবজি কিনে খাওয়াবো, আমরা সেন্টারে আলাদা অন্যান্য আনুষঙ্গিক জিনিস কিনবো, প্লাস এই ফোন একটা দেওয়া হচ্ছে যেটা মানে কোনো কর্মের নয়, সেই ফোনের পেছনে আবার আমাদের টাকা ভর্তুকি। ইভেন এটা বলা হয়েছে অর্ডারে যে 10,000 টাকার মধ্যেই আমাকে ফোন কিনতে হবে, 1 টাকা কমও নয়, 1 টাকা বেশি নয়। বেশি হলে সেটা অঙ্গনারী কর্মীর দায়, সেই টাকা দপ্তর তোমাকে দেবে না। তুমি আর আর 10,000, মাসে রিচার্জের খরচাটা কে দেবে? সেটাই আমরা তুলেছি যে 166 টাকা কোন কোম্পানি রিচার্জ করে? আমরা ফোন কিনলেও আমরা কেউ ফোনে কাজ করব না, আমরা ওই ফোন ফেলে রাখবো, আমরা পোষণের কাজই করব না যতক্ষণ না আমাদের নতুন সিম আমাদেরকে দেওয়া হবে ডিপার্টমেন্ট থেকে, উইথ রিচার্জ দেওয়া হবে, তবেই আমরা কাজটা করব, দেখুন, নাহলে আমরা করবো না। আমার হাতে একটা পার্টিকুলারলি আরটিআই রিপোর্টের কপি আছে। সেই কপিটা আমি গতকালও দেখছিলাম। প্রায় কয়েকশো কোটি টাকা প্রতি বছর সব মিলিয়ে তুলে নিয়েছে এই রাজ্য সরকার, কয়েকশো কোটি টাকা। এবং সেই টাকাটা ইন্টারেস্টে খাটিয়েছে। খাটিয়ে একদম। 2026-এর আগে মনে হচ্ছে যে এবার পিএম পোষণে আমি ওটা আমরা দিই। আবার নিজের মিথ্যা কথা বলছে, আমি নিজে 200 কোটি টাকা বরাদ্দ করেছি। আর কয়েকশো কোটি টাকা তো ইন্টারেস্ট বাবদ তুলে নিয়েছে একটা সরকার। তো এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, খারাপ হলে তার দায়বদ্ধতা কে নেবে? আর মিনিমাম আমি আপনাকে বলছি, রাজ্য সরকার যে টাকা ব্যাংকে জমিয়েছে, 15,000 টাকা করে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী অ্যাট এ টাইম তাকে দিতে হবে। এই দাবিটা তুলুন।
একদম আমরা ইমিডিয়েটলি আজকের সেই দাবি দাবিটা তোলার তুলুন। আর তুলে যদি এসেছি আগামী দিনে যদি আমরা যদি 4টে সেন্টারের জন্য 1 টাকা দেয় তাহলে একটা সেন্টারেই কাজ করবেন, 4টে সেন্টারে কাজ করবেন না। একদম আমরা এই বার্তাটাই আজকে আমরাও সবাইকে বলেছি যে যাদেরকে একটা করে ফোন দিচ্ছে তারা একটা সেন্টারেরই কাজ করবে, কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট একটা সেন্টারের এগেনস্টে দেওয়া হয়েছে, দিদি 4টে সেন্টারের আপনাকে এগেনস্টে দিদি আমাদের আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বলি, দেয়নি। এই খবরটা জানেন কিনা জানি না, আজকে আমি ফোন পেয়েছিলাম যে অন্যান্য রাজ্যে 22,000 25,000 টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীকে এই ফোন মেনটেনেন্স রিচার্জ সব মিলিয়ে দেওয়া হয়েছে। 22 থেকে 25,000 টাকা অ্যাট এ টাইম একদম দেওয়া একদম হয়েছে। আমাদের দক্ষিণ ভারতেই আছে, বিভিন্ন রাজ্যের দক্ষিণ 22 ভারতেই থেকে আছে এটা। 25,000 টাকা অন্য রাজ্যে হ্যাঁ অঙ্গনওয়াড়ি কর্মীরা যদি পায়, এ হ্যাঁ রাজ্যে কি অপরাধ করেছে যে 10,000 টাকা দেবে? একদম পরিষ্কার মুখের ওপর বলে দিন, 15,000 টাকা মিনিমাম দিতে হবে, ইন্টারেস্ট সহ 15,000 টাকা কেন্দ্রীয় সরকারের হয়, রাজ্য সরকারের 40% মেলালে সেটা 22-25,000 হয়ে যায়। আর বছরের পর বছর দেয়নি। অন্যান্য রাজ্যে যখন 3 বছর 4 বছর আগে সব ফোন দিয়ে দিয়েছে। এই রাজ্যের একদম দাদা। অঙ্গনওয়াড়িরা কি অপরাধ করেছে তার নিজের মেয়েকে ভোটে জিতিয়েছিল বলে? পরিষ্কার আরেকটি শক্ত হয়ে বার্তা থাকুন। আপনাকে দিচ্ছি আমি, শুনুন। আরেকটি যেটা খবর জানলাম আমরা আজকে স্যারের কাছ থেকে, যে যারা ডিসেম্বরে যে সমস্ত কর্মীরা রিটায়ার করবে তাদের কিন্তু ফোন দেওয়া হবে না, কারণ তারা আচ্ছা, 1 মাস 2 মাস পরে রিটায়ার করবে। তাহলে এই 1 2 মাস তারা কার ফোন থেকে কাজটা করবে? তারা কেন নিজের ফোন থেকে কাজ করবে? বাকি ওয়ার্কাররা যদি তাদের গভর্নমেন্টের দেওয়া টাকা দিয়ে ফোন কিনে কাজ করে। ইভেন ঠিক। কোনো কর্মী যদি রিটায়ার করে যায় সে ফোনটা অফিসে ফেরত দেবে, এবং চালু অবস্থায় তাকে ফোনটা ফেরত দিতে হবে। আপনার ফোন খারাপ হলে তার দায় আপনার, মানে এখানেই বুঝিয়ে দিল আমাদেরকে যে ফোনটা কিন্তু আপনাকে চালু অবস্থাতেই দিতে হবে। এবং আপনি যদি ট্রান্সফার হয়ে কোথাও চলে যান তাহলেও আপনাকে ফোনটা দিয়ে যেতে হবে। তা একটা কর্মী যখন অন্য কোথাও ট্রান্সফার নেবে, তা সেখানকার ফোনটা সে ভালো পাবে কি মন্দ পাবে তার গ্যারেন্টিটা কে নেবে? সবাইকে একজোট করুন দিদি, সারা পশ্চিমবঙ্গে সবাইকে একজোট করুন। আমি সুবীর বাবু, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, যে ফ্রন্ট আপনারা করেছেন, কি নাম পুরোটা হ্যাঁ, একবার বলুন। ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশন। ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, হেল্পার তার অ্যাসোসিয়েশন। প্রেসিডেন্ট সুবীর বাবুর সঙ্গে গতকাল কথা আমরা বলেছিলাম। আজকে আপনার সঙ্গে কথা বললাম, অনেক ধন্যবাদ। আপনি যে আইসিডিএস সেন্টারে আইসিডিএস সুপারভাইজাররা এই নির্দেশ, মানে এই নির্দেশের বিরুদ্ধে সবাইকে বলুন একত্রিত হতে, কারণ এই ঠক প্রতারক সরকার, এই সরকার 2026-এ বিদায় না হলে কোনো অঙ্গনওয়াড়ি কর্মীর জীবন কিন্তু খুলবে না। এক একজন অঙ্গনওয়াড়ি কর্মী অন্যান্য জেলায় মানে অন্যান্য রাজ্যে 22,000 25,000 টাকা পাচ্ছে, তাদের মাইনে 20,000 টাকার উপরে হয়ে গেছে, মানে ভাতা। আর একদম এই রাজ্যে বলে কি অপরাধ করেছে? তারা কি সেটাই তো অপরাধ মনে হচ্ছে। করেছেন? একটা আমরা প্রতারক অ্যাকচুয়ালি কি চোর বলুন তো, সরকার। শুধু রাজ্যের ভোট ব্যাংক, মানে 2026-এর ভোটের আগে পরিষ্কার সব অঙ্গনওয়াড়ি কর্মীকে বলুন যে এই সরকারের বিরুদ্ধে একজোট হতে। এরা আপনার পাওনা টাকা নিয়ে ব্যাংকে খাটিয়ে, সুদে খাটিয়ে সেই টাকা খেলা মেলা উৎসব মৎসবে টাকা খরচা করেছে। আর যে টাকাটা প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীকে দেওয়া উচিত ছিল। আরেকটা কথা আপনাকে বলবো, প্রত্যেক অঙ্গনওয়াড়ির কর্মীর ভাতা মাসে মিনিমাম 25,000 টাকা থেকে 30,000 টাকা হওয়া উচিত। 5 বছর চাকরি করলে 25,000 টাকা। আর যাদের অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে 10 বছর চলে গেছে তাদের মিনিমাম 30,000 রুপিস ভাতা এই রাজ্য সরকারকে দিতে হবে। এই রাজ্য সরকার বাজে কাজে খরচা করে, বিজ্ঞাপনে খরচা করে, মিডিয়াতে খরচা করে। আপনি জানেন সমস্ত কাগজগুলোকে সেপ্টেম্বর মাসে কয়েক কোটি টাকা মিটিয়েছে, শুধু তারা যাতে আপনাদের হয়ে কথা না বলে। আজকে আপনার সঙ্গে আমি কথা বলছি, আজকে দেখছি সর্বাধিক প্রচারিত দৈনিকে বলছে আমরা রাজ্য সরকার থেকে 200 কোটি টাকা দিয়েছে। আমার হাতে আপনার হাতে সেই রিপোর্ট আছে যেখানে রাজ্য সরকার হিসেব করছে প্রতি বছর 200 কোটি 300 কোটি টাকা করে রাজ্য সরকার পেয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। সেটা তারা সংবাদপত্র পায়নি? বিশ্বাস করব? আসলে সংবাদপত্র মিডিয়ার মুখ বন্ধ করার জন্য চেষ্টা করছে। পাশে আছে দিদি, লড়াই ঠিক জারি আছে রাখুন। দাদা। সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের অঙ্গনওয়াড়ি কর্মীদের একত্রিত করুন। ভালো থাকবেন। আমি আবার আপনার কাছে ফিরে আসবো।